হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনকার ন্যায় আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের গন্তব্য বাংলাদেশ এয়ারফোর্স জাদুঘর। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা যেহেতু মিরপুর থাকি সেজন্য আমরা সর্বপ্রথম চলে গেলাম মিরপুর পল্লবী স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো করে চলে যাব সরাসরি আগ্রাবাদে। আপনারা যারা মিরপুরে আছেন তারা চাইলে মেট্রো রেলে কিন্তু খুবই সহজে 10 মিনিটের মধ্যে চলে যেতে পারেন আগ্রাবাদে। তো ফাইনালি আমরা যে এখান থেকে টিকিট কালেক্ট করতে হয় সেখানে চলে গেলাম এবং ফাইনালি আমরা অলরেডি দেখেন 2টা টিকিট কাটলাম। এখান থেকে আমাদের ভাড়া লেগেছে 30 টাকা। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম আমরা বাংলাদেশ এয়ারফোর্স জাদুঘরের যে মেইন ফটকটা রয়েছে সেটার সামনে। বাংলাদেশ এয়ারফোর্স জাদুঘরের সাধারণ দর্শনার্থীদের প্রবেশ টিকিট মূল্য 50 টাকা এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য রয়েছে টিকিট মূল্য 25 টাকা। রাজধানী ঢাকার আগারগাঁয়ে 2014 সালে বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর সগর্বে ঐতিহাসিক ইতিহাস ও সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যই হচ্ছে এই জাদুঘরটি। জাদুঘরের ভিতরে ঢুকতেই বিশাল চত্বর চোখে পড়বে, আর এই চত্বরে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান, হেলিকপ্টার ও রাডার। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে মোট 21টি বিমান ও 3টি রাডার রয়েছে, যার মধ্যে 3টি বিমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করে। বিমান বাহিনী জাদুঘরে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে একটি ফুড কোর্ট, সুবিনির শপ, নীলাদ্রি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি, থিম পার্ক এবং নান্দনিক ফোয়ারা। বন্ধুরা, ঢাকা বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে যদি এই পার্কটিতে আপনারা আসতে চান তাহলে সরাসরি চলে আসতে হবে আগারগাঁ তালতলাতে। রাজধানী গুলিস্তান থেকে যদি আসতে চান বিহঙ্গ, হিমাচল, স্বাধীন, হাজি ট্রান্সপোর্ট, ইসিটি ট্রান্সপোর্ট এবং আরও অনেক বাসে আগারগাঁ যেতে পারবেন। বিমান বাহিনী জাদুঘর বললেই নামিয়ে দেবে। এছাড়া রামপুরা থেকে হিমাচল, আলিফ পরিবহনও যেতে পারেন, কিংবা যদি আপনাদের নিজস্ব পরিবহন থাকে অথবা সিএনজি করেও চলে আসতে পারেন এই জায়গাটিতে। তো বন্ধুরা, এই পার্কটির ভিতরে মিউজিয়াম ছাড়াও রয়েছে সুন্দর সুন্দর কিছু রাইড। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, এক ঝলক আমরা রাইডগুলো দেখে আসি। বন্ধুরা, এই পার্কটির ভিতরে আপনি যে কোনো রাইডে উঠলেই কিন্তু আপনাকে অবশ্যই সেই রাইডের জন্য আলাদা চার্জ দিতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে ছুটির দিনে চলে আসতে পারেন পরিবার সহ এই সুন্দর জায়গাটাকে উপভোগ করার জন্য।
বন্ধুরা, এই মিউজিয়ামটার ভিতরে মেয়েদের জন্য কিন্তু সুন্দর একটা ভিআইপি টয়লেট রয়েছে। বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চিরসবুজ এই জাদুঘরটি কিন্তু একবার না আসলে আপনি বুঝতে পারবেন না কতটা সুন্দর। তো অবশ্যই বন্ধুরা আপনাদের পরিবারকে নিয়ে চলে আসবেন। তো বন্ধুরা, আজকের মতো আমাদের এই ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট টাইম হয়তো নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিজের পরিবারকে নিয়েই থাকবেন। সেই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।